হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার নাম হচ্ছে আতামলি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেটা আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তার জন্য আমি যে যে উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা গোটা গন্ধরাজ লেবু, 250 গ্রাম সাদা তিল, আর আধখানা নারকেল, আর 300 গ্রাম চিনি, আর কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, আর 1 পিস আমসত্ত্ব। এবারে আমি এই উপকরণগুলোকে রেসিপির জন্য রেডি করে নেব। তার জন্য আমি সাদা তিলটাকে হালকা করে ভেজে নিয়েছি, আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর আমসত্ত্বটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবুটাকেও পিস করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং বলে সাদা তিলটাকে দিয়ে দিলাম। এবার তার সঙ্গে একটু পরিমাণ মতো জলও দেব। জল দিয়ে ঠিক এরকম ঘনত্ব করে তোমরা পেস্ট করে নেবে। এরপর আমি নারকেলটাকেও পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। নারকেলটাও আমার পেস্ট করা হয়ে গেছে। চিনিটাকেও আমি পেস্ট করে নেব। চিনিটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কাজু বাদামটাকেও পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। কাজু বাদামটা আমার পেস্ট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা ছোট পিস করে কাটা। এরপর দিয়ে দেবো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা ঠিক এরকম রোগড়ে দিতে হবে ভালো করে, যাতে সেন্ট হয়। গন্ধরাজ লেবু তো এমনিতেই সেন্টে ভরপুর। এই রেসিপিটাকে তোমরা গন্ধরাজ লেবুর মিল্কশেকও বলতে পারো, কারণ নারকেলের দুধ দেওয়া হয়েছে। সেটা গ্লাসে করে চুমুক দিয়ে খেতে পারবে। আর এই রেসিপিটা কেউ যদি একাদশীর দিন তৈরি করে খায়, তাদের চালের কোনো উপকরণ নেই, তাদের জন্য খুব পারফেক্ট, পুষ্টিগুণে ভরপুর, খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে। এবার আমার লেবুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু নুন দিয়ে মিশ্রণটাকে নাড়িয়ে নেব। ঠিক এরকম ঘনত্ব রেখে তোমরা তৈরি করবে। এরকমভাবে তৈরি করে যদি আধ ঘন্টা রেখে দেওয়া যায়, তাহলে এর ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে। ঠিক এইভাবে তৈরি করলে এটা একটা রান্না করা ছাড়াই চাটনি তৈরি হয়ে গেল। বাটি করে ঠিক এইভাবে ভাত খাওয়ার পরে যদি খাওয়া হয়, পুরো চাটনির মতো সমস্ত ফল দিয়ে পুষ্টিগুণে ভরপুর একটি চাটনি। কত সুন্দর লাগছে আমসত্ত্ব, কিশমিশ আর মিশ্রণটা। তোমরা ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখবে।